গুড মর্নিং এভরিওয়ান। আমাদের হচ্ছে শ্রীলঙ্কাতে আজকে ডে 2, আর ডে 2তে আমরা এখন আছি ইল্লাতে। গাইস, আমরা কিন্তু হোটেল রুম থেকে বের হয়ে যাচ্ছি আদম পিকস যাওয়ার জন্য। আমাদের মেবি এখান থেকে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে যদি গাড়িতে যাই। এখান থেকে প্রায় 70 কিলোমিটার, যেহেতু পাহাড়ি রাস্তা সেহেতু হচ্ছে আমাদের একটু টাইম বেশি লাগবে। আর যদি ট্রেনে যাই তাহলে হয়তো আরও কম সময় লাগবে, আর ট্রেনে গেলে একটা বেস্ট জার্নি হবে। তো আমরা এখন চেষ্টা করব যে ট্রেনের টিকিটটা কাটার জন্য। এখন আমরা যাচ্ছি রেল স্টেশনে, তো চলুন লেটস গো। दिल के इस सफर में सब कुछ नया लगता चल, हवाओं के गीत सुनाए खामोशियां, सपनों के संग छुप गए रातें जवां, मुस्कुराए तू जब घूमे सारी दुनिया, झूले जिंदगी तेरी मेरी कहानियां। তো গাইস, আমরা খুবই লাকি বিকজ হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে ট্রেন টিকিটটা পেয়ে গেলাম। তো কি বলেন ভাইরা? আলহামদুলিল্লাহ, ডিউ টাইমে পেয়ে গেছি। হ্যাঁ, রিকন ভাই, টাইম সেভিংস। সে সামথিং। What should I say right now? It's unbelievable thing that we didn't expect that we would get train ticket, but luckily, by the grace of Almighty Allah, we got it. ইয়া, তো আসলে আমরা আশা করি নাই যে আমরা টিকিটটা পেয়ে যাব, বাট লাকিলি পেয়েছি। তো আপনারা চেষ্টা করবেন একদিন আগে টিকিটটা কেটে রাখার জন্য। আমরা ইনস্ট্যান্ট এসে পেয়েছি, আর ওগুলোকে সিরিয়ালে কিন্তু আমরাই প্রথম ছিলাম, এর জন্য হয়তো বা হচ্ছে লাকিলি এই টিকিটটা পাইছি। আর আপনারা, আমি সাজেস্ট করবো যে আসার পরপরই যেদিন আসবেন ওই দিনই এই রেল স্টেশনে এসে টিকিটটি কেটে নিয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। ও 3, 4, 5 গাইস, ট্রেনে উঠে গেছে। আর উঠে যাওয়ার পরে আমাদের সিটটা আমরা খুঁজে পাইছি। এফ বগিতে আপনারা একটু খুঁজে নেবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা বগির ওখানে লেখা থাকবে F3 or G3 এই ধরনের, বা 1, 2, 3 এই ধরনের নাম্বারিং থাকে। আপনারা ওই বগিগুলো খুঁজে নেবেন। যদি না পান তাহলে এখানে যারা দায়িত্বরত আছে তাদের কাছে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন, এবং তারা সহজে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এই ট্রেন জার্নি ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। দেখেন আপনারা, oh my god, this is really awesome. चलती है रेल ले जाए मेरे पास, हवाओं में महका तेरा हर रास, सपनों के रास्ते ये खुद ही बने, दिल के जहां में खुशबू चले। की दुनिया में हूँ गुमशुदा, तेरी मुस्कान का एक राज छुपा, रंगों से भरे ये पल सजे, मिट्टी की खुशबू में सपने बसे। এই নানোয়াতে নামছিলাম যে এখান থেকে হয়তো বা নড়াইল্লাটা কাছে হবে, বা নড়াইল্লাতে থেকে আমরা ওটা আদম পিকস, যেটা আমাদের মূল টার্গেট এখানে আসার, যে আমরা আদম পিকস দেখতে যাব। বাট এখানে এসে যতটা জানতে পারলাম যে আদম পিকস হচ্ছে হাটনের কাছে। তো এখান থেকে আমরা আবার ট্রেনের টিকিট কাটতেছি। প্ল্যানের কারণে বা মিস গ্যাপের কারণে কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো প্লেস হয়তো বা মিস করতেছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু এই নানোয়াতে একদিন স্টে করে যেতে পারেন। নানোয়াতে অনেক কিছু আছে দেখার মতো, যেরকম নানোয়া ফলস, এবং এখান থেকে রামোদা ওয়াটারফলসটাও অনেকটা কাছে। কাছে বলতে 31 কিলোমিটার এখান থেকে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তো আপনারা নানোয়াতে যদি সময় পান তাহলে নানোয়াতে এক নাইট স্টে করে যেতে পারেন, এবং আশেপাশে যা আছে সব কিছু দেখে যেতে পারেন। তো যাই হোক, তো চলুন যাওয়া যাক হাটনের দিকে।
चांदनी हम स्वर बनी, हर साया था रोशनी, पत्थर बोले कहानी सुनाई, कहाँ छुपी है ये जमीन की चमकाई। आजा देख खुदा का पता, आजा सुन मेरे दिल का सदा, छोटों की बातें हवाओं के राज, आजा देख खुदा का पता। Excuse me. बालियां दिए ना बता के ना। Excuse me. Oh my god. স্টেশনের অবস্থা এত মানুষ উঠতেছে। 3%. হান্টন স্টেশনের সামনে দেখতে পারবেন যে হান্টন স্টেশন থেকে কোন জায়গায় যাওয়া যাবে এবং কোথায় কোন জায়গার টিকিট কত করে সেটাও কিন্তু দেওয়া আছে। আর হান্টন টু রেলওয়ে স্টেশন ডিস্টেন্স কিলোমিটার সব কিছু কিন্তু এখানে সুন্দর মতো ম্যাপ আকারে বোঝানো আছে। তো এটা দেখে আপনারা টিকিট কাটতে পারেন। আমরা রেল স্টেশন থেকে গাড়ি নিয়ে নিলাম। তো এই গাড়িটি ভাড়া নিতে আমাদের লাগছে ৬,০০০ টাকা। আর আমাদের ড্রাইভার হিসাবে আছে আলী ভাই। হি ওয়াজ আ নাইস পারসন। সে হাই আলী ভাই। আর ভাই আপনাদের অনুভূতি কি? অনুভূতি মারা গেছে ভাই বলেন। অনুভূতি মারা গেছে যে এখান থেকে আমরা তো যাই না, এখানে লোক আমাদের ভুল ইম্পর্টেন্ট দিচ্ছে প্রত্যেকটা। আমি বলে আজকে আমাদের দিনটা শেষ। গতকাল পর্যন্ত আমাদের খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। হয়তো সকালে চিন্তা করছি যে না ভালো হয়েছে, দুপুর পর্যন্ত ভালো ছিল। দুপুরের পরে যে আমাদের লোকজন যে ইনফরমেশন গুলো দিচ্ছে তাদের ইনফরমেশন এসে দেখেছে মানে আমাদের আসলে মানে কস্টিং ও ডাবল চলে যাচ্ছে। সবচেয়ে বড় কস্টিং এর চেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের টাইমটাকে নষ্ট করে দিচ্ছে। ওকে, তো যাই হোক, আমরা আমাদের কিছু মিস ইনফরমেশনের কারণে আমরা কিন্তু আজকে আমাদের দিনটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ আমরা ওইভাবে ঘুরতে পারি নাই। তো যাই হোক, আমরা এই জার্নিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রুট সাইডের যত ধরনের সাইট সিন আছে। ট্রিস্ট চোর্স ওয়ার্ল্ড লেক, এই সামনে হচ্ছে একটা চার্চ আছে। এখানে আমাদের যে ড্রাইভার সে হচ্ছে আমাদেরকে এখানে থামালো আর বললো যে এই চার্চটা হচ্ছে প্রায় 200 বছর পুরানো। 1878 সালে এই চার্চটি নির্মিত হয়েছে। ক্যান ইউ ইমাজিন, এত পুরাতন এই চার্চ এখন পর্যন্ত কিন্তু এখানে স্টিল দাঁড়িয়ে আছে। Light and grace, I know, walls of sacred space, echoes are calling, but I won't be falling. Sacred space. আমার পিছনে যে লেকটা দেখতেছেন এটা কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট, এটা শ্রীলঙ্কার। আর এই লেকটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি যে গাড়িতে করে জার্নি করবেন ওই গাড়ির ড্রাইভারকে কিন্তু অবশ্যই বলবেন যে আমাদের সময় নিয়ে ঘুরেতে নিয়ে যাবেন এক প্লেস থেকে আরেক প্লেসে, কারণ এই সাইট সিনগুলো যদি আপনারা না করেন তাহলে অনেক কিছু মিস করবেন। দেখেন এই প্লেসটা কতটা সুন্দর। रास्ते नए सब कुछ देखे, मिट्टी की खुशबू, लहरों की बातें, रास्ते भी गाए, दिल के साथी बने। তো গাইস, আমরা ফাইনালি কিন্তু আদম পিক্সের এখানে চলে আসলাম। আর আদম পিক্সের এখানে চলে এসে কিন্তু আমরা একটা হোটেল বুক করে ফেলছি। আর এই হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড আদম পিক্স। তো এই হোটেল রুমটি আমাদের ভাড়া করতে পার ডেতে বা পার নাইটে দিতে হবে 10,000 শ্রীলঙ্কান রুপি। আর যেটা বাংলাদেশি টাকায় 4,300 or 400 টাকা হতে পারে। তো চলুন আপনাদেরকে এই গ্র্যান্ড আদম পিক্সের রুমটি দেখাই।
আন্ডারগ্রাউন্ডে আমাদের এই রুমে যেতে হয়। তো এই আন্ডারগ্রাউন্ডে নেমে আমরা এখন যাচ্ছি। আর এই আমাদের রুমের ওয়াশরুম, প্রথমেই ওয়াশরুমটা দেখাই, একদম নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এখানে হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে দুজনের জন্য, আর ওইটা হচ্ছে একজনের জন্য। চাইলে ওখানেও দুজন থাকতে পারবেন। তো আপনাদেরকে এখানে একটা আলমিরা পাবেন। তো এই রুমের সাথে একটা আলমিরা প্লাস এখানে একটা টেবিল আছে যেখানে আপনারা বসে সময় স্পেন্ড করতে পারবেন। সবচাইতে বেস্ট সাইড আই থিঙ্ক হচ্ছে এই বারান্দাটা। তো গাইস, আমরা এই হোটেলে আসার পরই হোটেলে ফ্রেশ করে দেন খাবার খেতে চলে আসলাম একই হোটেলে। তো এই হোটেলে এসে আমরা অর্ডার করছিলাম ফ্রাইড রাইস উইথ এগ অ্যান্ড চিকেন। তো খাবার কোয়ালিটিটা কিন্তু ভালো, আপনারা খেতে পারেন, কিন্তু আমারও অনেক ভালো না, তবে চলে, অ্যাভারেজ খেতে পারবেন। তবে এই হোটেলের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা সুইমিং পুল আছে এবং ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। তো এখন খাবারটা উপভোগ করা যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।